লতা মঙ্গেশকরজির পা ছুঁয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। আমাদের দেশে তো শিল্পীদের তেমন কদর কোনোদিনও ছিল না, এখনও নাই। এবং আমাদের দেশে যারা গানের গানের জগতের লোক বলছি না, আমাদের যারা এই দেশ আমাদের রাষ্ট্র চালাচ্ছেন, তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু নাই, আমরা জোর করে কিছু করতে পারবো না। এই তো আমরা দেখেছি যে লতা মঙ্গেশকরজির পা ছুঁয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। হ্যাঁ, তো ওনারা গান ভালোবাসেন এবং গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না। কিন্তু এটা কি আমরা কখনো আমাদের দেশে পেয়েছি? পাইনি তো। সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন, এখনও হয়তো 2-4 জন আছেন, কিন্তু সরকারিভাবে কোথায়? তো আমি তো তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখি না। এই যে এত শিল্পী চলে গেলেন, তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত। সুবীর নন্দী হোক, অ্যান্ড্রু কিশোর হোক, পুরনো সবার কথা বাদই দিলাম, সে তো অনেক শিল্পীরা। তো এগুলো তো করার কথা কেউ চিন্তা করে না, এটা তো আর আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। তো ওনারা সম্মান দিতে জানেন, শিল্পীকে সম্মান দেন। আমাদের আশেপাশের রাষ্ট্রের সবাই তো, সুতরাং আমাদের সেরকম কিছু নাই। ফরিদা পারভিনও সেরকম নিভৃতেই চলে গেলেন, উনিও সেরকমভাবে। ফরিদা পারভিনের মতো কি আর শিল্পী আসবে? কখনোই না, কোনোদিনও আসেও নি। তো আমাদের দুর্ভাগ্য। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।